আমার হাসব্যান্ড বলতেছিল কয়েকদিন যাবত যে কাঁঠালের একটা অন্যরকম কোনো রেসিপি করো, তো হুট করেই মাথায় আসলো যে ঠিক আছে কাঁঠালের কাবাব, স্বামী কাবাব বা জালি কাবাব টাইপের কিছু একটা করি। তো এই জন্য একটা কাঁঠাল গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সেই কাঁঠালটাকে কাঁঠালটার সাথে আমি হাফ কাঁঠালটা কেটে এরপরে হচ্ছে এটার সাথে আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিছে। সেদ্ধ করার সময় হালকা পরিমাণ লবণ আর একটুখানি আদা রসুন বাটা দিছি। এরপরে হচ্ছে মানে যেভাবে কাবাব বানাই সেভাবে করব। তো এরপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি, এরপরে হচ্ছে কাঁচামরিচ। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন। তো আমি দুবার করেছিলাম, একবার কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, একবার বেরেস্তা করে করেছি। এরপরে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিছি, এটা হচ্ছে চালের গুঁড়ি দিছি কিছু, যাতে কারণ এটা যাতে একটু মুচমুচে হয়, ক্রিস্পি হয়। এরপর হচ্ছে হাফ চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর হচ্ছে লবণ আর হচ্ছে দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ কাবাব মশলা। যেহেতু এটা কাবাব হবে সো মশলা ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না। আর এটাকে বাইন্ডিং ভালো আসার জন্য আমি একটু বিস্কিটের গুঁড়াও দিয়ে দিছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তো এখন হচ্ছে জাস্ট আমি কাবাবের শেপটা করে নিচ্ছি। এখন এটা হচ্ছে আমি দুভাবে করে নিব। এরপর হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিছি। ডিম ফেটিয়ে প্রথমে হচ্ছে মানে কাবাবের শেপটা দিয়ে এরপর হচ্ছে ডিমের ঘোলাতে চুবিয়ে তারপর হচ্ছে জাস্ট তেলে সরাসরি দিয়ে দিচ্ছি, মানে যেটা জালি কাবাবের মতো করে দিচ্ছি। আরেকটা হচ্ছে একটু শাইন কাবাবের ক্যাটাগরিতেও করব। তো বেরেস্তা দিয়ে যেটা করছি সেটাও খেতে অনেক ভালো লাগে। আর আসলে প্রধানমন্ত্রী নাকি বলছে যে কাঁঠাল হচ্ছে গোশতের কাজ করে। তো এর জন্য গোশত ছাড়াই ভাবলাম যে একটু ট্রাই করি। তবে এটা খেতে কেমন হয়েছিল? আলহামদুলিল্লাহ খেতে ভালোই ছিল। এটাতে গোশতটা গেলে মানে বোঝার ফায়দা ছিল না। তো এরপরে হচ্ছে যাক আবারও কিছু ডিমেতে চুবিয়ে এরপরে হচ্ছে বিস্কিটের গুঁড়াতে হচ্ছে গড়িয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে এখন হচ্ছে এটা স্বামী কাবাবের মতো দেখতে দেখা যাবে, আর ভাজার পর আসলে অনেকটাই ক্রিস্পি হয়ে যায় এগুলো। তো এভাবে করতেছিলাম আজকে ভিডিওটা, মানে যেভাবে বাসায় করতেছিলাম সেভাবেই দেখাচ্ছিলাম, হুট করেই আসলে করা। তো এই তো আস্তে আস্তে সবগুলো হচ্ছে শ্যালো ফ্রাই করে নিতেছি, হালকা তেলে ভেজে নিতেছি, মানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আর সামান্য তেলেই হচ্ছে এটা আপনার ভাজা হয়ে যাবে। এরপরে হচ্ছে এটাকে কতক্ষণ ভাজার পরে এপিঠ ওপিঠ একটু ভালোভাবে উল্টিয়ে দিলাম, আর একটু সময় নিয়ে ভাজবেন। কারণ হচ্ছে চুলার আঁচটা একটু মিডিয়াম দিয়ে করবেন, মানে খুব বেশি হাইতে দিলে দেখা যায় যে এটা পুড়ে যাবে। তো এখানে কিন্তু একদমই নর্মাল পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো আপনার ঘরে থাকে সেগুলো, শুধু কাবাব মশলাটা একটু বাড়তি দিয়েছি। আর আদা রসুন যেটা সেটা তো আমি সেদ্ধ করার সময় দিয়ে দিছি, অনেকে একদম কাঁচা মাখানোর সময়ও দেয়, সেটা করলেও করতে পারেন। তো এই তো আমি স্বামী কাবাবের মতো যেগুলো বিস্কিটের গুঁড়ায় দিছি সেগুলোও ভেজে নিছি, আর যেগুলো জালি কাবাবের মতো করছি সেগুলোও ভেজে নিছি। তো এগুলা খাওয়ার পরে কিন্তু আসলে আরেকটু ঝাল ঝাল করে করবেন। আমি এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স দিছি। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব